হাই এভরিওয়ান, অমিত রোবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 5ই সেপ্টেম্বর 2025। আজ সারা ভারত জুড়ে কিন্তু শিক্ষক দিবস পালন করা হচ্ছে। হ্যাঁ, সারা ভারত জুড়ে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। তো এই বছর 64তম শিক্ষক দিবস পালন হচ্ছে। 1962 সাল থেকে এই শিক্ষক দিবস কিন্তু পালন হয়ে আসছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই কার জন্মদিনে আমরা শিক্ষক দিবসটা পালন করি? হ্যাঁ বন্ধুরা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে কিন্তু আমরা শিক্ষক দিবস পালন করি। কে এই সর্বপল্লী রাধাকৃষ্ণন? ভারতবর্ষের একজন বিখ্যাত প্রফেসর। তিনি দর্শনশাস্ত্র, তিনি আধ্যাত্মবিদ্যা এবং স্পিরিচুয়ালিটি এবং বিভিন্ন বিষয়ের উপরে তার অগাধ জ্ঞান রয়েছে। এবং বলা হয় যে বিংশ শতকের একজন অত্যন্ত স্কলার, মেধাবী ছাত্র ছিলেন তিনি, এবং একজন অত্যন্ত কি বলবো, সে থাকেন একটা প্রজন্মের সব থেকে শিক্ষিত মানুষ। তো অন্যতম একজন শিক্ষিত মানুষ সেই বিংশ শতকের কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে কিন্তু গণ্য করা হয়। তো প্রচণ্ড, এবং ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি কিন্তু তার শিক্ষকতা করেছেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, তো বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি শিক্ষকতা করেছেন। ঠিক আছে, এবং বিশেষ করে বেনারস ইউনিভার্সিটি তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন 9 বছর। ঠিক আছে, কলকাতা ইউনিভার্সিটিতে তিনি পড়িয়েছেন, তো বিভিন্ন ইউনিভার্সিটিতে। এবং ভারতবর্ষের প্রথম ভারতরত্ন কিন্তু তাকেই দেওয়া হয় 1944। সেই বছর থেকেই কিন্তু ভারতবর্ষে ভারতরত্ন চালু হয়েছিল। এবং আরেকটা আশ্চর্যের বিষয় হলো, তিনি কিন্তু 27 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু তিনি আলটিমেটলি নোবেলটা কিন্তু পাননি। কেন পাননি? আরে নোবেল তাকে দেওয়া উচিত ছিল ভাই, নোবেল তাকে দেওয়া উচিত ছিল। এইরকম মানুষ কোথায় পাবে তুমি ভাই, কোথায় পাবে? এরকম মানুষ যদি নোবেল না পায় তো কে নোবেল পাবে? ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবে? না, এইরকম মানুষকে নোবেল দেওয়া উচিত। সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের কিন্তু অহংকার, ভারতবর্ষের গর্ব। তো একদিন তার ছাত্ররা তাকে বলছে যে স্যার, আপনি তো ভারতের জন্য অনেক কিছু করলেন, তো আমরা আপনার জন্য কি করতে পারি? ও আমরা 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 আপনার জন্মদিনটাকে সেলিব্রেট করতে চাই। তো ঠিক আছে, তিনি বললেন আচ্ছা আমি জানাচ্ছি কী করা যায়। তো তিনি অনেক চিন্তাভাবনা করে বললেন, তো ঠিক আছে, তোমরা যখন সেলিব্রেট করতে চাইছো, তো আমার জন্মদিনটা যদি তোমরা টিচার্স ডে হিসেবে সেলিব্রেশন করো, তো আমি খুবই প্রিভিলেজড, আমি খুবই সম্মানিত অনুভব করব। তাই এটা জওহরলাল নেহরুর কাছে যায়, এটা ভারত সরকার সিদ্ধান্ত নেয়। আলটিমেটলি 1962 সাল থেকে এটা ঠিক হয়, যেবার থেকে প্রতি বছর, এবং সেই বছরই প্রথম শিক্ষক দিবস পালন হয়েছিল। তো সেই ট্রেনটা আজও চলে আসছে, সেখান থেকে এই শিক্ষক দিবসের উৎপত্তি। এবং মনে রাখতে হবে, সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দিয়েই এই শিক্ষক দিবসটা শুরু হয়। তো ভাই আমি বলবো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিন্তু নোবেলটা দেওয়া উচিত ছিল স্যারের। সত্যি কথা, সর্বপল্লী রাধাকৃষ্ণন শিখিয়ে গেছেন যে শিক্ষার কোনো